দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সারোয়ার, জনসভায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আর তারেক রহমান কখন যোগ দেবেন এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো আমরা এখনো আসলে জানতে পারিনি তিনি এখনো রওনা করেছেন কিনা। তো আবার এখানে বলা হয়েছে যে ২:৩০টার সময় তিনি এখানে পৌঁছাবেন, অর্থাৎ ২টা থেকে সবার কাজ শুরু হবে। আপনি জানেন যে এখন কড়া রৌদ্র, যদিও শীতের সকাল, কিন্তু আসলে অতটা শীত নেই, প্রচন্ড রোদ। তো এই রোদের মধ্যে এখানে সার্কিট হাউস মাঠটা আসলে অনেক বড়। সবাই চিন্তা করছে যে এত বড় মাঠ কিভাবে ভরবে, তো সেই চিন্তায় আছে। তবে এখনো লোকজন আসেনি এখানে, আশেপাশের কিছু লোকজন, কারণ স্টেজের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তো এখনো শেষ পর্যায়ের কাজ চলছে। লোকজন তেমন নেই। যারাও আসছেন বিভিন্ন ময়মনসিংহের বাইরে থেকে, শহরের লোকজন আরো পরে আসবেন, তারা হয়তো 12টার পরে শহরের লোকজন ঢুকবে। বিভিন্ন জেলা থেকে যে লোকজন আছে তারা এরই মধ্যে পথিমধ্যে আছে। তো যারা কাছাকাছি আছেন, এসেছেন শহরের বাইরে থেকে, তারা এসে আশেপাশের যে ছায়া ঘেরা জায়গাগুলো আছে সেইখানে এখনো লোক বলার মতো আসলে লোক এসেছে বলে বলা যাবে না। যারা এসছেন তারা কেউ নদীর পাড়ে, কেউ গাছের ছায়ায়। এবং এই মাঠের আসলে একটা সমস্যা এটাই, কারণ এই মাঠে যখন যারাই সমাবেশ করেছে পুরো মাঠ ভরতে খুব কষ্ট হয়েছে। তো এবার বিএনপি পক্ষ থেকে আশা করছে যে এবার যেই জনতার যে তারেক রহমানের প্রতি যে আগ্রহ, তাকে দেখার প্রায় ২১ বছর পর, ২১ বছরের বেশি সময় পর তারেক রহমান ময়মনসিংহ আসছেন। এর আগে ২০০৪ সালে তিনি ইউনিয়ন প্রতিনিধি সভা করার জন্য ময়মনসিংহ আসছেন। তো এত বছর পর এবং তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়া রহমানের পুত্র, তার যে ক্রেজ বর্তমানে, তাতে ময়মনসিংহের নেতাকর্মীরা আশা করছেন যে এই মাঠ হয়তো এবার ভরবে। তবে আমাদের এখানকার সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের সাথে আমরা যেটা বলেছি, তারা বলছে যে আসলে রোদের কারণে লোকজন আশেপাশে ছায়া থাকাতে সেখানে চলে যায়, এই জন্যই মাঠে লোকজন কম হয়। তবে এখনো যেহেতু শুরু হয়নি, আমাদেরকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ২টার সময় সমাবেশের কার্যক্রম শুরু হবে। তো এখন বাজে 11টার কিছু বেশি। এই সময় আসলে এত লোক আশা করাও ঠিক না। এখন আবার স্বাভাবিকভাবে লোকজন আসেনি, তারা আসতেছেন আমরা ধারণা। এবং এখানকার গণমাধ্যম কর্মীরা আমাকে জানিয়েছেন যে জেলার বাইরে থেকে যেসব লোকজন আসবে, কারণ এখানে 4 জেলার ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং জামালপুরের সংসদীয় আসনের নেতাকর্মী আসনের সদস্যদেরকে যা তারেক রহমান পরিচয় করে দিবেন। তো তারা যখন আসবেন, হয়তো 12টা নাগাদ তারা ময়মনসিংহ শহরে প্রবেশ করবেন, তখন হয়তো মাঠে লোকজন আসা পুরোপুরি ভর্তি হওয়া শুরু হবে।